আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এটা হচ্ছে আমার শুক্রবার সকালবেলার আর কি দৃশ্যটা। সকালবেলা দেখেন এই যে পাখিরে খাবার দিয়েছে আমার বারান্দায় আর কি, আর ধানগুলা খেয়ে আর কি পুরা বারান্দাটা আমার ধানের খোসা দিয়ে ভরিয়ে রেখেছে। আর এরকমটাই হয় আর কি প্রতিদিন। আর প্রতিদিন আমার এইগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে সব কিছু করা লাগে। তা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমার বারান্দায় আসলে কি অবস্থা হয়। আর তারপরে যে সকালবেলা খাওয়া দাওয়া সব কিছু করার পরে চলে এসেছি ঘরের কাজকাম করতে। আর বাবা বাজারে গিয়েছে, আজকে শুক্রবার যেহেতু, তাই শুক্রবারে বাজার করা হয়, তাই ওর বাবা বাজারে গিয়েছে। আর আমি এদিকে বাজার থেকে আসা পর্যন্ত আর কি যতটুকু কাজ পারি ততটুকু আর কি সেরে নেব। তা দেখতে পাচ্ছেন আমি খাটের ওই পাশে আর কি একটা গাছ রেখে দিলাম, দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে ওই গাছটা ওখানে রাখলে, তাই আমি মাঝে মাঝে ওটা ওখানে রেখে থাকি। আর সব সময় রাখি না, কারণ আমার ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে, দেখতেই তো পাচ্ছেন, ও সব পাতা ছিঁড়ে আর কি নষ্ট করে ফেলে, সেজন্য আর কি সব সময় রাখি না। যাই হোক, এই যে আর কি আমি আজকে বিছনা চাদরটা চেঞ্জ করে নেব, তাই আগের থেকেই উঠিয়ে রেখেছি। আর আমার আবির বাবা কি করছে তা তো দেখতেই পাচ্ছেন, ও কিন্তু টিভি দেখায় অনেকটা মগ্ন আছে, তার ভিতরেও কিন্তু লাফ দিয়ে দিয়ে খাটের উপরে উঠছে, এটা করছে ওটা করছে। আর আমি বিছনাটা কিন্তু সুন্দর করে আর কি তোশকের উপরে ঝাড়ু দিয়ে নিয়েছি, আর খাটের সাইডটাও কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি। আর আমি যখন আর কি চাদর চেঞ্জ করি তখন সুন্দর করে ঝাড়ু দিয়ে নেই, আর খাটের সাইডটাও সুন্দর করে মুছে পরিষ্কার করে নেই। চাদর তার এক সপ্তাহের বেশি যায় না, যেহেতু বাচ্চা আছে ঘরে। যাই হোক, চাদরটা এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে বিছিয়ে নিয়েছি। আর এই চাদরটা কিন্তু এই ঘরে অনেকটা সুন্দর লাগছে, যেহেতু এই খাটটা অনেকটা বড়, তাই দেখতেও খুবই সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন এই যে আমার সাথে সাথে কিন্তু আমার এই যে হেল্প করার যে লোক আর কি, আমার আবির বাবা, সে কিন্তু আমার সাথে সাথেই কিছু করার চেষ্টা করছে আর কি। এক কাজ হয়তো আমাকে দিয়ে বারবার করাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার পাশেই সে আছে। যাই হোক, বিছনাটা কিন্তু আমি সুন্দর করে এই যে গুছিয়ে নিয়েছি, দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে। এই যে আবার ফাঁকে কিন্তু টান দিয়ে আমার বিছানাটা একটু মানে কেমন করে নিয়েছে, আমি তাই আবার ঝাড়ু দিয়ে সুন্দর করে আর কি টান টান করে নিলাম। আর ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আবারও রিকোয়েস্ট করছি আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়াদের কাছে, আপনারা যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন বা দেখতেছেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে লাইকটি দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। আর যারা মনে করে লাইকটি দিয়ে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। যে বিছানাটা কিন্তু আমার সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে, আর দেখতেও অনেকটা সুন্দর লাগছে। আর যখন ছেলের খাটে বিছিয়েছিলাম আর কি, তখন কিন্তু অতটা সুন্দর লাগছিল না, কারণ ওর খাটটা ছোট, তাই আর কি চাদরটা সুন্দর করে আর কি পুরাটা পড়ছিল না। আর এই খাটে যেহেতু খাটটা বড়, তাই চাদরটা কিন্তু পুরাটাই সুন্দর করে খাটে আর কি সেট হয়ে গিয়েছে, দেখতে অনেকটা সুন্দর লাগছে। যাই হোক, খাট সুন্দর করে গুছিয়ে তারপরে যে চলে এসেছি আমার ওয়ার্ড্রোবের কাছে। ওয়ার্ড্রোব আজকে আমি অফ ক্যামেরায় সুন্দর করে মুছে তারপর পরিষ্কার করে নিয়েছি, আর এখন শুধু আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই যে আর আমার যে টাইম ফুল ফুটেছিল, আমার বাবা কিন্তু 3টা ফুলই ছিঁড়ে ফেলেছে, তাই এখন গাছটা শুধুই শূন্য দেখতে পাচ্ছেন। যখন নিচে রেখেছিলাম তখনই আর কি ছিঁড়ে ফেলেছে।
যাই হোক, কী করার। আর ওই যে দেখতে পাচ্ছেন এই যে কার্টুন, টিভিতে কার্টুন হচ্ছে, সেটাই মানে ওই আর কি শান্ত হয়েই দেখছে, কিন্তু তার ফাঁকেও অনেক কিছু করছে বসে বসে। এই যে এগুলাই দেখছে আর কি, আর এগুলা খুবই মনোযোগ সহকারেই দেখে ওই আমার ছেলে আর কি, আবির। এই যে দেখতে পাচ্ছেন সে আবার খাটে উপরে উঠে বিছানার পর আমার পোষণ বালিশের খাবারটা নিয়েই, ও কিন্তু টিভির দিকেই মানে খেয়াল আছে, কিন্তু এদিকে হাত পা সবই চালানোর তালেই আছে। যাই হোক, কি আর করার, কিছুই করার নাই। ওটা ওভাবেই একটু পরে পুরো বিছানায় উলট পালট হয়ে যাবে। আর এর মাঝে আমার টুকটাক কাজ করা হয়ে গিয়েছে, তার ভিতরে কিন্তু ওর বাবা বাজার নিয়ে চলে এসেছে। আর আমি মাছটার আঁশগুলা ছিলে নিয়েছি আর কি। আর এই যে মুরগি এনেছে, তারপর গরুর মাংস এনেছে, আর কিছু আর কি পাঁচমিশালি মাছও নিয়ে এসেছে। যে গরুর মাংস দেখতে পাচ্ছেন এই যে। আর আজকে আমি এই যে বাজারগুলো সুন্দর করে গোছাবো। এই যে দেখতে পাচ্ছেন ছোটো মাছগুলো আর কি, এটাই আপনাদের সাথে আর কি শেয়ার করব। যাই হোক, মাছগুলা আজকে শুক্রবার, যেহেতু ওর বাবার অফিস নাই, তাই দেরি করে খাওয়া দাওয়া করলেও সমস্যা নাই। তাই মাছ কেটে বাজারগুলো গুছিয়ে তারপর কিন্তু আমি রান্না বসাবো আর কি। ভাতটা আগেই বসিয়ে দেব, ভাতটা হয়ে গেলে তারপর ওই সাইডে চুলাতে রান্না করবো। আর ভাতটা যেহেতু রাইস কুকারে রান্না করি, তাই আগেই বসিয়ে দেই। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব তরকারিগুলো, সবজিগুলো আর কি এই যে বের করে নিচ্ছি। এখানে অনেক রকমের সবজি আর কি নিয়ে এসেছে, ফুলকপি, পটল, ঢেঁড়স, তারপর টমেটো, শসা, সিম, গাজর, অনেক কিছুই আর কি নিয়ে এসেছে, পেঁয়াজ, রসুন, সব কিছুই। শুধু আলুটা আনে নাই। আলুটা আমি আবার লাগলে পরে এনে নেব আর কি, আছে তাই আনতে না করছিলাম। আর দেখতে পাচ্ছেন বাজারগুলো গুছিয়ে আর কি, সবজি বাজার গুছিয়ে তারপরে যে আমি মাছ কিন্তু সব মাছগুলাই আর কি কেটে নিয়েছি, অফ ক্যামেরায় কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে বক্সে ভরে নিয়েছি। আর আমি কিন্তু সব সময় বক্সেই মাছগুলা রেখে থাকি। বক্সে মাছগুলো রাখলে কিন্তু ফ্রিজ অতটা ময়লা হয় না, তাই আমি সবসময় যেভাবে বক্সে রেখে থাকি। আর এই যে ভাতটা দেখতে পাচ্ছেন আমি বসিয়ে দিয়েছি। আর এগুলো ফ্রিজে সুন্দর করে রেখে তারপর আমি এই যে চলে এসেছি রান্নাবান্নার কাজে। আর আজকে যে গরুর মাংসটাই রান্না করব, আর মূলা শাক ভাজি করব, আর ডাল রান্না করব। এটাই রান্না করব আজকে আমি আর কি। আর ভিডিওর এই পর্যায়ে কে কে আছেন আমার সাথে আমি জানি না। যাই হোক, ভিডিওটি দেখতে দেখতে যদি আমার কাজের বা কথার কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে সুন্দর করে মিষ্টি একটি কমেন্ট করে দিবেন। আর যদি অনেক বেশি ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট এই পরিবারের পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারেন, তাহলে কিন্তু আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা আপনার সময়ের সুযোগ করে দেখে নিতে পারবেন। আর ইতিমধ্যে যারা এই কাজটি করে রেখেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলটিতে আর কি নতুন ভিজিট করেছেন, তাদেরকেও জানাই অনেক অনেক ভালোবাসা। আপনারাও চাইলে আমার পরিবারের পাশে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু গরুর মাংসটা বসিয়ে দিয়েছি, আর এই পাশে ডালটাও কিন্তু বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমি ডাল কিন্তু প্রেশার কুকারেই সিদ্ধ করি, তারপর আর কি রান্না করে পাতিলে ঢেলে রাখি। আজকে যেহেতু গরুর মাংস রান্না করবো, আর গরুর মাংসটাও তেলে কষিয়ে তারপর পানিতে কষিয়ে লাস্টে যে ঝোলের পানি যখন দিয়েছি, তখন আর কি অন্য আর কি কিছুতে ঢেলে তারপর নিয়েছি। যাই হোক, রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমার মূলা শাকটা কিন্তু অনেকটা সুন্দর লাগছে। মূলা শাকটা আমার খুবই পছন্দ, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশ লাগে খেতে। আর এই যে আমার মাংস দেখতে পাচ্ছেন, মাংস রান্নাটাও হয়ে গিয়েছে। আর আমি কিন্তু মাংসের ভিতরে বেশিরভাগ রসুন দিয়ে থাকি, রসুন দিলে খেতে কিন্তু বেশ লাগে।
যাই হোক, রান্না বান্না, তারপর ঘর দরজা টুকটাক গোছানো সব কিছুই কমপ্লিট করা হয়ে গিয়েছে। আর আজকে শুক্রবার যেহেতু, তাই আমার রান্না করতে কিন্তু প্রায় 3টা 3:30 বেজে গিয়েছে। খাইতে খাইতে আসরের আজান দিয়ে দিয়েছে আর কি, সব কিছু করে শেষ করে গোসল মোসল সব কিছু করে। যাক, শুক্রবারে সব সময় আমার দেরি হয়ে যায়, অনেকটা কাজ থাকে। আর যেদিন মাছ মাংসের বাজার সবজির বাজার করে সেদিন তো আর কথাই থাকে না, সেদিন সারাদিনই এগুলোর পিছনেই আর কি সময় চলে যায়। আর দেখতে পাচ্ছেন আমি শসাগুলো, পেঁয়াজ টমেটো সব কিছু সুন্দর করে কেটে নিয়েছি। আর এদিকে বিকেলবেলা আর বাবা আর কি আগের দিন নুডলস এনেছে, বিস্কিট এনেছে, তা আমি কিছুই আর কি উঠিয়ে রাখিনি। তা ভাবলাম আজ বিকেলবেলা এগুলো একটু উঠিয়ে রাখি, আর আবিরকেও একটু নুডলস রান্না করে দেব। তাই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু জারের ভিতরে নুডলসগুলো আর কি রেখে দিলাম, আর বিস্কুটগুলো আস্তে আস্তে এক এক করে রেখে দেব। আর আমার ভিডিওটি যে আপু ভাইয়ারা দেখে থাকেন তাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে। আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে থাকেন, আমার খুবই ভালো লাগে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমি কিন্তু সবার ভিডিওই টুকটাক দেখে থাকি, সব সময় আমার কমেন্ট করা হয় না, আর বেশিরভাগই করে থাকি। তারপরও আর ভিডিও দেখলে কিন্তু আমি ফুল ওয়াচটাই করে দেই। যাই হোক, আমার ভিডিও কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।